আসসালামু আলাইকুম ইউটিউব টিপস অ্যান্ড টিপস ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কিভাবে ইউটিউব ভিডিও অন পেজ এসইও করতে হয়। প্রথমে আমরা জানব অন পেজ এসইও কাকে বলে। যে প্রসেসগুলি আমরা ইউটিউব চ্যানেল বা অনলাইনের ভিতরে সম্পাদন করে থাকি তাকে আমরা ইউটিউব অন পেজ এসইও বলবো। ইউটিউব অন পেজ এসইও একটি বিস্তারিত বিষয় যা আমি খুব সহজে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি অন পেজ এসইও সকল চেকলিস্ট সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে সেই ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। ইউটিউব ভিডিওর জন্য অন পেজ এসইওর গুরুত্ব অপরিসীম, তাই এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি আপনি সঠিক পদ্ধতিতে আপনার ভিডিও অন পেজ এসইও করে ভাইরাল করতে চান, চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে ইউটিউব ভিডিও অন পেজ এসইও করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব কিভাবে ইউটিউব ভিডিও অন পেজ এসইও করতে হয়। তো এর জন্য আমরা আমাদের যেই ব্রাউজার থেকে ইউটিউব চ্যানেল লগ ইন রয়েছে সেই ব্রাউজারে গিয়ে আমরা লিখব youtube.com। youtube.com লিখে সার্চ করার পরে আমাদের সামনে ইউটিউব ওপেন হয়ে গেল এবং ডান পাশে কর্নারে আমরা আমাদের চ্যানেল আইকন দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও এখানে এসে ক্লিক করব। তারপর আমাদের সামনে আমাদের চ্যানেল ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আমার এই চ্যানেলটা নতুন, এই কারণে আমার এখানে কোনো ভিডিও নেই। তো অন পেজ এসইও করতে হলে আমার ভিডিওর প্রয়োজন হবে। তো আমি প্রথমে একটি ভিডিও এখানে আপলোড দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব অন পেজ এসইও করতে হয়। তো আমি এর জন্য একটি ভিডিও আপলোড করে নিচ্ছি। এখান থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে দিলাম। তো আমরা এখন টাইটেলের জায়গায় একটি ভিডিও টাইটেল দিয়ে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ইউটিউব আমাদের টাইটেলটি নিয়ে নিছে। তো এটা কি কারণে হলো? এটা হওয়ার কারণ হলো আমি এই ভিডিওটি পাবলিশ করার পূর্বে অবশ্যই অফ পেজ এসইও করে নিয়েছি। এর জন্য অফ পেজ এসইও করার সময় আমি যে টাইটেলটি ব্যবহার করেছি সেই টাইটেলটি হুবহুব নিয়ে নিছে। তো এখানে আমাকে নতুন করে এই ভিডিওর জন্য আর টাইটেল দিতে হচ্ছে না। আপনারা যদি ইউটিউব ভিডিও অফ পেজ এসইও করতে না পারেন তাহলে আমার সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমি সেই ভিডিওটি এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অফ পেজ এসইওটি দেখে নেবেন। তো আমার এই টাইটেলটি এখানে নতুন করে দিতে হচ্ছে না, যেহেতু আমার টাইটেলটা নিয়ে নিছে আর এই টাইটেলটি আমি ভিডিওতে ব্যবহার করতে চাচ্ছি। তো এখন আমার ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনের জায়গায় আপনি এখানে 5000 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। ইউটিউব আপনাকে এখানে 5000 ওয়ার্ড পর্যন্ত লিখতে দিবে। তো এখানে আপনি আপনার ভিডিও সম্পর্কে খুব সুন্দর করে ডিসক্রিপশন লিখবেন এসইও ফ্রেন্ডলি করে। আপনি যদি আপনার ভিডিওতে এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন লিখতে পারেন তাহলে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। আর ভিডিওর জন্য ভিডিও ডিসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা একটু সময় নিয়ে ভিডিও সম্পর্কে সর্বনিম্ন 2500 ওয়ার্ড লেখার চেষ্টা করবেন। তো এই ভিডিওর জন্য আমি অলরেডি একটা ডিসক্রিপশন লিখে রেখেছি, তো সেটা আমি এখানে পেস্ট করে দিব। তো এর জন্য আমি এখান থেকে কপি করে এতটুকু জায়গা পর্যন্ত কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। ডিসক্রিপশনের শুরুতে আমি এই ভিডিও টাইটেলটি ব্যবহার করেছি। এটা ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যদি ডিসক্রিপশনের শুরুতে টাইটেলটি হুবহুব ইউজ করি তাহলে আমাদের এসইও স্কোর ভালো হবে এবং আমাদের ভিডিওটি র্যাঙ্ক করবে। তারপরে আমি এই ভিডিও সম্পর্কে কিছু লেখার চেষ্টা করেছি। আপনারা আপনাদের ভিডিও সম্পর্কে এখানে লিখবেন।
তো আমি আশা করি আপনারা আমার চাইতে আরও ভালো করে সুন্দর করে ডিসক্রিপশন লিখতে পারবেন। এতটুকু জায়গা পর্যন্ত আমার এই ভিডিওর ডিসক্রিপশন, এই ভিডিওতে আমি কি বলেছি সেই সম্পর্কে লিখেছি। তারপরে আমি এখানে কিছু চ্যাপ্টার অ্যাড করেছি যেটা ভিডিও র্যাঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন নতুন ইউটিউবে কাজ করবেন তখন আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আপনি কিভাবে আপনার ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করবেন, আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য 3টি চ্যাপ্টার অ্যাড করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে অনেকগুলো চ্যাপ্টার অ্যাড করতে পারবেন। তো আমি প্রথমে যে চ্যাপ্টারটি অ্যাড করেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ভিডিও শুরু করার আগে আমাদের কিছু ইন্ট্রোডাকশন বলতে হয়। এর জন্য আমরা ইন্ট্রোডাকশন 1 মিনিট বা 2 মিনিট বলে থাকি। তো ইন্ট্রোডাকশনের জায়গায় আমরা কোনো মিনিট বা সেকেন্ড ব্যবহার করব না। আমরা যে কয় মিনিটই ইন্ট্রোডাকশন বলি না কেন আমরা এখানে জিরে জুড়ে রাখবো। এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের নিয়ম। তারপরে ধরেন আমি 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ইন্ট্রোডাকশন বলেছি। এরপরে আমি 16 সেকেন্ড থেকে ইউটিউব ভিডিও অফ পেজ এসইও বাংলা টিউটোরিয়াল এই সম্পর্কে বলেছি। 16 সেকেন্ড থেকে শুরু করে 35 সেকেন্ড পর্যন্ত আমি এই সম্পর্কে বলেছি। তো আমি এখানে 36 সেকেন্ড থেকে শুরু করে আমি বলেছি হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও। 36 সেকেন্ড থেকে শুরু করে 50 সেকেন্ড পর্যন্ত আমি এই কথাটি বলেছি। তো আমি তারপরে আমি 51 সেকেন্ড থেকে শুরু করে ভিডিও শেষ পর্যন্ত আমি ইউটিউব এসইও সম্পর্কে বলেছি। তো আপনারা এভাবে খুব সহজেই আপনাদের চ্যাপ্টার ভিডিওতে অ্যাড করে দিবেন। আমি আবারও বলতেছি, যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য চ্যাপ্টার অ্যাড করা খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটি অ্যাড করার কারণে আপনার ভিডিও অন্য আর যে ভিডিও আছে এগুলোর সাথে কম্পিটিশন করে এগিয়ে থাকবে। তো আমি আশা করি আপনারা আপনাদের ভিডিওতে অবশ্যই চ্যাপ্টার অ্যাড করবেন। তারপরে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রেখেছি। আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিতে পারেন। এরপর আমি আমার ইউটিউব চ্যানেলের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে আমি সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। আমি এখানে একটি মেল যোগ করে দিয়েছি যাতে বিজনেস ইনকোয়ারির জন্য যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারে। তারপরে আমি এই ভিডিও রিলেটেড 4টি ভিডিও লিঙ্ক এখানে যোগ করে দিয়েছি। আপনারা চাইলে 4 থেকে 5টি বা 6টি লিঙ্ক এখানে যোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি লাস্টে 3টি হ্যাশট্যাগ ইউজ করেছি। তো এখানে আপনারা 4টি 5টি 6টি বা তারও বেশি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে 3টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কারণ এই 3টি হ্যাশট্যাগ ভিডিওর টাইটেলের পরে ইউটিউব শো করে। আর যদি আপনি 3টির বেশি হ্যাশট্যাগ এখানে ইউজ করেন তাহলে ইউটিউব সেগুলো শো করবে না, শুধু প্রথমে যে 3টি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করেছেন সেগুলো শো করবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি থাম্বনেল অপশন। তো আমার ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো থাম্বনেল। তো আমি এই ভিডিওর জন্য একটি থাম্বনেল তৈরি করে রেখেছি, সেটা আমি এখান থেকে আপলোড করে দিব। তো আপনারা অবশ্যই আপনাদের ভিডিওর জন্য আইকেসি থাম্বনেল তৈরি করবেন। তারপরে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটা হলো প্লেলিস্ট। তো আমার এই চ্যানেলটি নতুন, এই কারণে আমার কোনো প্লেলিস্ট তৈরি করা নেই। তো আমি একটি প্লেলিস্ট তৈরি করে নিচ্ছি। তো ইউটিউব টিপস নামে আমি একটি প্লেলিস্ট তৈরি করে নিলাম এবং এখানে এই ভিডিওটি অ্যাড করে দিলাম। কিভাবে একটি প্লেলিস্ট তৈরি করতে হয় এবং সেটাকে এসইও ফ্রেন্ডলিভাবে অপটিমাইজ করতে হয়, আপনারা যদি এই রিলেটেড একটি ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য কিভাবে এসইও ফ্রেন্ডলি করে প্লেলিস্ট তৈরি করতে হয় এবং র্যাঙ্ক করতে হয় এই রিলেটেড একটি ভিডিও অবশ্যই নিয়ে আসব। তো আমি আমার প্লেলিস্টটি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে
তো আমার এই চ্যানেলটি শিশুদের জন্য নয়, এই জন্য আমি এটা সিলেক্ট করেছি। আপনাদের চ্যানেল যদি শিশুদের রিলেটেড হয় তাহলে উপরেরটা সিলেক্ট করবেন। তারপরে আমরা শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করার পরে আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলোতে আমাদের হাত দেওয়ার দরকার নেই, যেরকম আছে এরকম থাক। তো আমরা যে ট্যাগ অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাজ রয়েছে। তো আমি এই ভিডিওর জন্য কিছু কিওয়ার্ড আগে থেকে রিসার্চ করে রেখেছি। আপনারা আপনাদের ভিডিওর জন্য অবশ্যই আগে থেকে কিওয়ার্ড রিসার্চ করে রেখে দিবেন। আপনারা যদি কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন তাহলে আমার এই চ্যানেলে কিওয়ার্ড রিসার্চের একটি ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি যোগ করে দিব, যাতে আপনারা দেখতে পারেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আমি আশা করি সেই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন আপনাদের ভিডিওর জন্য। তো আমি এখানে আমার কিওয়ার্ডসগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা নিচে আসবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ হলো আমার ভিডিওটি যে ল্যাঙ্গুয়েজে তৈরি করা, আমি সেই ল্যাঙ্গুয়েজটি এখানে দিয়ে দিব। তো আমার ভিডিও যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমি এখানে বাংলা দিয়েছি। আপনারা যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটি তৈরি করবেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিবেন। ক্যাপশন সার্টিফিকেশন, তো এই জায়গাতে কোনো কিছু করার দরকার নাই, এটা যেমন রয়েছে এমনই থাক। রেকর্ডিং ডেট, তো এই ভিডিওটি আমি যে তারিখে রেকর্ড করব সেই ডেটটি দিয়ে দিব। তো আমি এখান থেকে আজকের ডেটটি দিয়ে দিলাম। ভিডিও লোকেশন, তো আমি এটা দিতে চাচ্ছি না, আপনারা যদি দিতে চান অবশ্যই এখানে দিয়ে দিবেন। লাইসেন্স, এখানে কোনো কিছু করার দরকার নাই, যেমন আছে এমনই থাক। তারপরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাকে দেখতে হবে আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, সেই রিলেটেড একটি ক্যাটাগরি আপনাকে অবশ্যই চুজ করতে হবে। তো আমার ভিডিও হচ্ছে টেক রিলেটেড, এই জন্য আমি এখানে ক্যাটাগরিটা এডুকেশন দিয়েছি। আপনাদের ভিডিওটি যে রিলেটেড আপনারা অবশ্যই সেই রিলেটেড ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি টাইপ। টাইপে এখানে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, হাউ টু, লেকচার, টিপস, আদার্স। তো এখান থেকে আমি আমার ভিডিওটা যেহেতু হাউ টু রিলেটেড, এই জন্য আমি এখানে হাউ টু সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে একাডেমিক সিস্টেম, এটা আমি বাংলাদেশ রাখবো, যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা পাবলিশ করতেছি। তারপরে আমরা লেভেল দেখতে পাচ্ছি, তো লেভেলে ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটা আমি বিগিনারদের জন্য বানাচ্ছি, এই জন্য আমি এখানে বিগিনার ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আর কোনো কিছু করবো না, এখানে যেমন রয়েছে এমনই রেখে দিব। দেওয়ার পরে এগুলো ঠিক এরকমই থাকবে। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি জিনিস, সাবটাইটেল, এন্ড স্ক্রিন এবং কার্ড। তো সাবটাইটেল জিনিসটা কি? আমরা যখন ভিডিওতে কথা বলি সেই কথাটি যখন স্ক্রিনে ভেসে ওঠে সেটাকে আমরা সাবটাইটেল বলবো। তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে সাবটাইটেল অ্যাড করতে হয়। সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমরা এখানে দুইটি পদ্ধতিতে সাবটাইটেল অ্যাড করতে পারি, আপলোড ফাইল এবং টাইপ ম্যানুয়ালি। আপলোড ফাইল, যারা আপনারা স্ক্রিপ্ট লিখে ভিডিও তৈরি করেন তারা সেই স্ক্রিপ্টটি এখানে আপলোড করে দিলে অটোমেটিক ইউটিউব আপনাদের সাবটাইটেল নিয়ে নেবে। আর আমরা যদি চাই ম্যানুয়ালি এখানে সাবটাইটেল যোগ করতে পারি, এর জন্য আমরা এখানে ক্লিক করব। ম্যানুয়ালি সাবটাইটেল অ্যাড করার জন্য আপনাকে এখানে লিখতে হবে। তো এটা যেহেতু আমার ভিডিও এই জন্য আমি জানি শুরুতে আমি কি বলেছি, তো সেটা আমি এখানে লিখে দিব। শুরুতে আমি বলেছি আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও অফ পেজ এসইও করতে হয়। তো সেই কথাটি আমি এখানে লিখে দিব। আমি সেই কথাটি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ভিডিওটি প্লে করব, প্লে করে শুনবো যে এই কথাটি আমি কতদূর জায়গা পর্যন্ত বলেছি। আমি যতদূর জায়গা পর্যন্ত বলেছি সেতটুকু জায়গা পর্যন্ত আমি এই ভিডিওটি টেনে দিব। তো আমি ধরে নিচ্ছি আমি এতটুকু জায়গা পর্যন্ত বলেছি যে আজ আমি দেখাবো কিভাবে আপনি ইউটিউব ভিডিও অফ পেজ এসইও করতে পারেন। তারপরে আপনি কি বলেছেন, আবার আপনি ভিডিওটি শুনবেন, শোনার পরে আপনি এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে আপনি যে কথাটি বলেছেন হুবহুব সেই কথাটি আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এভাবে আপনি যদি আপনার ভিডিওর কথাগুলো হুবহু টাইপ করে লিখে দেন তাহলে আপনার ম্যানুয়ালি সাবটাইটেল অ্যাড হয়ে যাবে। তো আমি আশা করি আপনাদেরকে ম্যানুয়ালি সাবটাইটেল কিভাবে অ্যাড করতে হয় এটা বুঝাতে পেরেছি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সাবটাইটেল অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি সাবটাইটেল অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি ডানে ক্লিক করব।
ডানে ক্লিক করার পরে আমরা এখানে পরের যে অপশন সেটা হচ্ছে এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিনটা কি জিনিস? ভিউয়ার্সরা যখন আমাদের একটি ভিডিও দেখে এবং সেই ভিডিওটি যখন শেষ হয় তখন ভিডিও শেষে 2 থেকে 3টি ভিডিও এন্ড স্ক্রিনে শো করে, সেটা আসলে এন্ড স্ক্রিন। তো এটা কিভাবে অ্যাড করতে হয়? এটা অ্যাড করার জন্য আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে বিভিন্ন টেমপ্লেট রয়েছে, আপনারা যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে বাছাই করে নেবেন। তো আমি এখানে এই টেমপ্লেটটি বাছাই করে নিচ্ছি। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি বেস্ট ফর ভিউয়ার্স আর মোস্ট রিসেন্ট আপলোড। এখানে আমি 2টি ভিডিও এন্ড স্ক্রিনে রেখে দিতে পারি। তো এখানে রাখার জন্য আমি এই 2টা একটু শেষে নিয়ে রেখে দিব এবং আমি যেটাতে ভিডিও অ্যাড করতে চাই সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে চুজ স্পেসিফিক ভিডিও, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার চ্যানেলে যেহেতু কোনো ভিডিও নাই, এই জন্য এখানে কোনো ভিডিও আসতেছে না। আপনাদের চ্যানেলে অবশ্যই এখানে ভিডিও আসবে, আপনারা সেখান থেকে যে কোনো একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে আমার বেস্ট ফর ভিউয়ার এটা এন্ড স্ক্রিন হয়ে গেল। এবং পরবর্তী এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এখানে চুজ স্পেসিফিক ভিডিও, ক্লিক করার পরে আবারও আমরা একটা ভিডিও দেখতে পাবো। তো সেই ভিডিওটি আমরা এখানে অ্যাড করে দিলাম এবং সেই ভিডিওটি আমাদের এন্ড স্ক্রিনে অ্যাড হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে সেভ দিব। তো আমার যেহেতু কোনো ভিডিও নাই এই জন্য এটা সেভ নিচ্ছে না, তো আমি এখানে ডিসক্রাইব করতেছি। এরপরে আমরা দেখব হলো কার্ডস। তো এই কার্ডসটা কী জিনিস? ভিডিও চলাকালীন সময়ে আমরা যখন বলি যে এই ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন, তো এটাই হচ্ছে কার্ডস। তো এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? এটা অ্যাড করার জন্য আমরা অ্যাডে ক্লিক করব এবং এখানে আমরা 3টি জিনিস দেখতে পাচ্ছি, ভিডিও, প্লেলিস্ট এবং চ্যানেল। আপনি এই 3টার ভিতরে যে কোনো একটি এখানে অ্যাড করে দিতে পারেন। আমরা প্রথমে 30 সেকেন্ডে একটি কার্ড অ্যাড করতে চাচ্ছি, এই জন্য এটা এখানে রেখে দিলাম এবং এখান থেকে ভিডিও সিলেক্ট করব। যেহেতু আমার চ্যানেলে কোনো ভিডিও নেই এই জন্য এখানে দেখাচ্ছে না। তো আপনাদের চ্যানেলে ভিডিও থাকবে, আপনারা এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে সেভ দিবেন, তাহলে 30 সেকেন্ডে সেই ভিডিওটি আই বাটনে শো করবে। তো আশা করি আমি আপনাদেরকে কার্ডসটা কী জিনিস বুঝাতে পেরেছি। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে কপিরাইট ইস্যু দেখতে পাবো। তো আমাদের ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে এখানে শো করবে। তো আমার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নেই, এই কারণে এখানে শো করতেছে না। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে 3টি জিনিস দেখতে পাবো, প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক। প্রাইভেটটা কী জিনিস? যখন আমরা আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করব এবং সেটাকে প্রাইভেট করে রেখে দিব, তখন আমি ছাড়া কেউ সেই ভিডিও দেখতে পারবে না। পরবর্তীতে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হলো আনলিস্টেড। তো আনলিস্টেডটা কী জিনিস? আমরা আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করার পরে আমরা যাদেরকে শুধু লিঙ্কটা প্রোভাইড করব তারাই শুধু সেই ভিডিওটি দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে পাবে না। আর পাবলিক হলো আমরা যখন একটা ভিডিও পাবলিশ করব তখন সবাই সেটা দেখতে পারবে। আশা করি এই 3টি জিনিস কি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি আমার ভিডিওটি আনলিস্টেড করে রাখতে চাচ্ছি, এজন্য আমি আনলিস্টেড সিলেক্ট করলাম এবং সেভে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কন্টেন্টে আসব। আসার পরে আমি আমার ভিডিওটি দেখতে পাবো, যেই ভিডিওটি আমি এইমাত্র অন পেজ এসইও করলাম। ওপেন করলাম, আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ভিডিও টাইটেল। তারপরে এগুলো হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন যেগুলো আমরা অ্যাড করেছি। এটা হচ্ছে আমাদের ভিডিও চ্যাপ্টার। এগুলো আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক। এগুলো আমার ভিডিও লিঙ্ক এবং এটা হচ্ছে আমার হ্যাশট্যাগ। আমি আশা করি অন পেজ এসইও কীভাবে করতে হয় পুরা প্রসেসটি আপনাদের বোঝাতে পেরেছি। এরপর যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে আপনার কোশ্চেনটি করবেন, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দেব ইনশাল্লাহ। আর আপনি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।